প্রতিবেশী দেশ নেপালের মেয়ে মনীষা কৈরালা বলিউডে পা রাখেন 1991 সালে সওদাগর সিনেমার মাধ্যমে। সহ অভিনেতা হিসেবে পেয়েছিলেন কিংবদন্তি দিলীপ কুমার ও রাজকুমারকে। পরিচালক সুভাষ ঘাই দর্শকের সামনে নিয়ে এলেন এক নতুন সম্ভাবনা। তারপর লম্বা বিরতি। 1995 সালে ফিরে আসেন পরপর 4টি সিনেমা নিয়ে। একের পর এক সিনেমা করলেও সেগুলো যেন মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। একটানা ব্যর্থতায় প্রযোজকদের কাছে মনীষার পরিচয় হয়ে যায় অপয়া। কিন্তু পাশা তো পাল্টায়। মনীষা কৈরালার ভাগ্যের চাকা ঘুরল 1942-এর লাভ স্টোরির হাত ধরে। পরিচালক বিধু বিনোদ চোপড়া আর সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের এক অসাধারণ কেমিস্ট্রির সুফল পেলেন তিনি। ইন্ডাস্ট্রিতে হয়ে উঠলেন প্রথম সারির নায়িকা। বলিউডের পাশাপাশি দক্ষিণী ভাষার সিনেমাতেও দাপটের সঙ্গে অভিনয় করেন মনীষা কৈরালা। কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন 7 পাকে বাধা পড়লেন। 2010 সালে বেশ ধুমধাম করেই সম্রাট দাহালকে বিয়ে করেছিলেন অভিনেত্রী মনীষা কৈরালা। কিন্তু সেই সংসার 2 বছরের বেশি টেকেনি। এর জন্য অবশ্য স্বামী সম্রাটকে নয়, নিজেকেই দায়ী করেন অভিনেত্রী। বিয়ে ভাঙার পর জানা যায় মনীষা ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত। মুম্বাইয়ের চিকিৎসা করেও ভালো ফল পাওয়া যায় না। তাকে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। সফল অস্ত্রোপচার ও একটানা কেমোথেরাপির পর তাকে ক্যান্সার মুক্ত বলে জানান চিকিৎসকরা। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এখন অন্যতম মুখ এই বলিউড রাধা। ছোটবেলা থেকেই অভিনয়ে আগ্রহ থাকলেও মনীষা খুব সহজে অভিনয় জগতে আসতে পেরেছেন কি? তিনি দিল্লিতে পড়াশোনা করার সময় থিয়েটারে অভিনয় করার সুযোগ পান, যা তার জীবনকে অন্য পথে পরিচালিত করে। পরিচালক বিধু বিনোদ চোপড়ার 1942 আ লাভ স্টোরি একটি রোমান্টিক থ্রিলার, যেখানে মনীষার অভিনয় তার অনুরাগীদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে। এরপর মনীষা বম্বে সিনেমায় অভিনয় করেন, যার পরিচালক ছিলেন মণিরত্নম, এবং মুম্বাইয়ের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি ছবিটি। এই সিনেমায় তার অভিনয় তাকে জাতীয় স্তরের অভিনেত্রীর স্বীকৃতি এনে দেয় এবং তিনি সেরা অভিনেত্রী বিভাগে অনেক পুরস্কার সম্মান অর্জন করেন। এই সিনেমাটি ভারতীয় উপমহাদেশে তার পরিচিতি বাড়ায় এবং আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়। শুধুমাত্র এতেই আটকে থাকেননি মনীষা, চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। 1996 সালে মুক্তিপ্রাপ্ত অগ্নিসাক্ষী সিনেমায় অভিনয় করেন, যেখানে তিনি একজন নির্যাতিতা স্ত্রীর চরিত্রে ছিলেন। এই চরিত্রে তার শক্তিশালী অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। এরপর দিল সে ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন মনীষা, এক মহিলা উগ্রপন্থীর চরিত্রে, যা আবারও দর্শকদের মনে এক গভীর ছাপ ফেলেছিল। এছাড়া মনীষা মন গুপ্ত, খামোশি দ্য মিউজিক্যালের মতো বহু সফল চলচ্চিত্রে অভিনয় করেন। মাধুরীর পর তিনি একমাত্র অভিনেত্রী যিনি বলিউডের 3 খানের সঙ্গে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয় জীবনে মনীষা কৈরালার অভিনয় শৈলী বরাবরই ভিন্ন ধর্মী ও স্বতন্ত্র। তিনি সংবেদনশীল, জটিল এবং আবেগপ্রবণ চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়। তার অভিনয়ে জীবনের গভীর অনুভূতির প্রতিফলন দেখা যায়। মনীষা অভিনয়ের প্রতি নিবেদিত ছিলেন এবং তার প্রতিটি চরিত্রে তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেন। একদিকে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠিত করে তোলা, তারই মধ্যে জীবনে নেমে এসেছিল কঠিন এক যুদ্ধ। 2000 দশকের মাঝামাঝি সময় মনীষার জনপ্রিয়তা কিছুটা কমে আসে এবং তিনি অভিনয়ে বিরতি নেন। এই সময় ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জের কারণে তিনি কিছুটা অবসাদে ভুগছিলেন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে আবার বলিউডে ফিরে আসা মনীষার এই লড়াই আদতে এক রূপকথার গল্প। 2017 সালে ডিয়ার মায়া নামে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও বড় পর্দায় আবির্ভাব ঘটে তার। এই ছবিতে তিনি একজন একা নারী চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি 2018 সালে নেটফ্লিক্সের লাভ স্টোরিজ এবং সঞ্জু ছবিতে কাজ করেন। সঞ্জু ছবিতে তিনি সঞ্জয় দত্তের মা নার্গিসের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। আপাতত তার শেষ কাজ হীরামান্ডি। সঞ্জয় লীলা ভান্সালীর এই ম্যাগনাম প্রযোজনায় মনীষাকে নতুন ভাবে পেয়েছে দর্শক। শুধু একজন অভিনেত্রী নন, মনীষা একজন সমাজকর্মী এবং লেখকও। তিনি ক্যান্সার, নারীর ক্ষমতায়ন এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। তার ক্যান্সারের অভিজ্ঞতা নিয়ে হিলড, হাউ ক্যান্সার গেভ মি আ নিউ লাইফ নামে একটি বই লিখেছেন, যেখানে তিনি ক্যান্সারের সঙ্গে তার যুদ্ধ এবং জীবনের নতুন অর্থ খোঁজার অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবন যুদ্ধে তার লড়াই অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। বলিউড এবং ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই পেরিয়ে রূপকথার নায়িকা হয়ে উঠেছেন মনীষা কৈরালা।